বংশপুরাণেও যখন শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে বিবাহ করেন তখন তিনিও রুক্মিণী দেবীর সিঁথিতে সিঁদুর দান করেছিলেন। এই পরম্পরাই এখনো অবধি হিন্দু বিবাহতে চলে আসছে, যেখানে স্বামী তার স্ত্রীকে সিঁথির সিঁদুর দান করেন এবং স্ত্রী হিসেবে তাকে গ্রহণ করে থাকেন। ঐতিহাসিক দিক দিয়ে দেখতে গেলেও প্রাচীন হরপ্পা সভ্যতাতেও নারীরা সিঁদুর ব্যবহার করত। পুরাণে ললিতা দেবীর সিঁথির সিঁদুরকে শ্রীলক্ষ্মীর প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ একজন বিবাহিত নারীকে এই সিঁদুরই শ্রীলক্ষ্মীর স্বরূপ হিসেবে সমাজের সামনে তুলে ধরে। হিন্দু সংস্কারে নারীকে লক্ষ্মী হিসেবে গণ্য করা হয় এবং বিবাহিত নারীকে শ্রীলক্ষ্মী হিসেবে গণ্য করা হয়, কারণ একজন বিবাহিত নারী সংসারে শ্রীয়ের কারক। শ্রী বিনা সেই সংসার পূর্ণতা পায় না। জগৎগুরু আদি শঙ্করাচার্য তার সৌন্দর্য লহরী গ্রন্থে সিঁদুরকে মা শক্তির স্বরূপ অর্থাৎ মা দুর্গার বা দুর্গতি নাশিনীর প্রতীক হিসেবে ও মঙ্গলরূপী সূর্য হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। সিঁথিতে সিঁদুর ও কপালে সিন্দুরের টিপ শ্রীচক্রের স্বরূপ। আজকের সমাজে সিঁদুরের ব্যবহার দিন দিন কমছে।